প্ল্যানগুলো পাকাচ্ছে। আচ্ছা বিক্রম, ও পালাবার কোনো প্ল্যান করছে না তো? কি করে প্ল্যান করবে শুন? ঘরে একটাও জানলা নেই, ওর ফোনটা আমার কাছে আছে, কি করে পাবে? তাও আমার একটা আনকানি ফিলিং হচ্ছে। কি করি বলো তো? আমি দরজাটা খুলছি। এই দাঁড়াও। হয়তো ইচ্ছে করে চুপ করে আছে, ও এটার জন্যই ওয়েট করছে যে কখনো না কখনো আমরা দরজাটা খুলবই, আর তখন ও সুযোগ বুঝে আমাদের ধাক্কা দিয়ে পালিয়ে যাবে। হতেই পারে, কিন্তু তুমি চাপ নিও না, আমরা ঠিক সামলে নেব। এবার চলো। নন্দা, দেখো নন্দা, চালাকি করবার বেশি চেষ্টা করো না। তুমি যদি ভেবে থাকো চালাকি করে তুমি পালাতে পারবে, তাহলে কিন্তু খুব ভুল করছো। আর এবার যদি তুমি চালাকি করবার চেষ্টা করো, তাহলে আগের বার যা মার খেয়েছিলে এবার তার থেকেও বেশি মার খাবে। আর তোমার পালাবার কোনো পথ নেই, এটা মনে রেখো। নন্দা, নাটকটা আর ভালো লাগছে না, চুপ করে থেকো না, উত্তর দাও। দেখো নন্দা, তোমার এই ড্রামাতে কিন্তু আমরা ভুলবো না, হ্যাঁ? সো প্লিজ। নন্দা তুমি কিন্তু স্যার, আপনি ঠিক বলেছিলেন, ব্লাডে অক্সিজেন সাপ্লাই আনন্যাচারালি বেড়ে গেছিল। সেটা কি করে সম্ভব? আমি তো নিজেই ওষুধের পরিমাণ মেপে দিয়ে গেছিলাম। স্যার, আমি নিজে প্রেশার চেক করেছি, এটা হতে পারে না স্যার, এখানে কিছু ভুল হচ্ছে। কে কি করেছে তার হিসাব পরে নেওয়া হবে। নাও কনসেন্ট্রেট অন দ্য পেশেন্ট। কি করবো এখন আমরা? কি করব? আমার মাথা আর কাজ করছে না। আরে চুপ করে দেখছো কি? কি করবো বলো না কিছু। এই মেয়েটা আমাদের ফাঁসাবার জন্য এত বড় চাল চাললো। আরে এখন এসব কথা বলার সময় নয়। এই লাশটাকে নিয়ে কি করবো সেটা আরে বলো। দাঁড়াও তো, লাশ লাশ করছে, আমাকে দেখতে দাও। কি হলো? হ্যাঁ? বেঁচে আছে বিক্রম। বেঁচে আছে তো কি হয়েছে? কতটা রক্ত বেরিয়ে গেছে দেখেছো? যে কোনো সময় মরে যেতে পারে, তখন আমরা কি করব? আরে হা করে দেখছো কি? বলো না, কিছু একটা আইডিয়া দাও। শোনো 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 শোনো, আমি একটা কাজ করছি। আমি বাড়ির পেছনের দরজায় গাড়িটা নিয়ে আসছি। ওকে গাড়িতে তুলে নিয়ে কোথাও একটা নিয়ে গিয়ে ডাম্প করে দিয়ে আসি। চলো। বোকার মতো কথা বলো না বিক্রম, ওকে নিয়ে যাওয়ার সময় যদি কেউ দেখে ফেলে তখন? আরে কেউ দেখবে না, কেউ দেখবে না, আমরা লুকিয়ে লুকিয়ে নিয়ে যাবো। এটাই বেস্ট অপশন। আর দেখো, আনন্দীও তো জানে যে নন্দা শপিং এ গেছে। ওর বডি যখন পাবে আমরা জাস্ট ডিনাই করবো। ও বাইরে বেরিয়ে কোথায় গেছে, কি করছে সেটা তো আমাদের জানার কথা নয়। আর দেখ, এই বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পরে ওর যদি কোনো বিপদ হয় সেটা দায় তো আমাদের নেই, তাই না? না না, এটা করা যাবে না বিক্রম, এটা পসিবল নয়, এত ইজি নয় এটা। ওর গায়ে আমাদের ফিঙ্গারপ্রিন্ট পাওয়া যাবে, তখন সবাই সবটা জেনে যাবে। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। সব শেষ, সব শেষ। এটাকে আমার করাটাই ভুল হয়েছে। ও জীবনটাকে হেল করে দিল একেবারে। তোমার আর কি বলো? তুমি তো ভাসবে না, বেঁচে যাবে তুমি। ভাসবো তো আমি। পুলিশ যখন বুঝতে পারবে এটা সুইসাইড কেস, তখন
আমার সন্দেহটা আমাকেই করবে, হাজবেন্ডকেই করবে। থানা, পুলিশ, জেল, আমার লাইফের এন্ড। দূর, তখন থেকে বলেই যাচ্ছ, আমাকে একটু ভাবতে দেবে প্লিজ। হ্যাঁ, কি গো? একদম চালাকি করার চেষ্টা করা। আমি যদি ডুবি, আমি কিন্তু তোমাকে নিয়ে ডুববো বলে দিলাম। থ্রেট করছো নাকি আমাকে? তাই যদি মনে হয় তাই করছি। আমি যেটা করবো সেটা বলছি। তুমি কি ভেবেছো আমাকে এখানে ফেলে দিয়ে নিজে বাঁচার রাস্তা খুঁজবে? ভুল ভাবছো শ্রেয়া, ভুল ভাবছো। আমায় যদি পুলিশ ধরে, আমি কিন্তু সব সত্যিটা জানিয়ে দেবো। বলে দেবো যে এই ঘরে নন্দাকে আটকে রাখার প্ল্যানটাও তোমার ছিল। না 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 না, আমি এভাবে ভাবতে পারি না। আমি এভাবে কিছুতেই ভাবতে পারি না। তুমি কি ভেবেছো? কি ভেবেছো নন্দা তুমি মরে যাবে আর আমাকেও মেরে দিয়ে যাবে? আমি কিছুতেই হতে দেবো না। এটা কিছুতেই হতে পারে না, কিছুতেই হতে পারে না। হসপিটালে চলো প্লিজ, হসপিটালে চলো, ওকে নিয়ে নাও। পাগল হয়ে গেছো না? হ্যাঁ, একদম পাগল হয়ে গেছো। হসপিটালে যাই আর পুলিশ আমাদের এসে তুলে নিয়ে যাক, অসাধারণ। আরে আমাকে পুরো কথাটা বলতে দেবে প্লিজ। ওকে জাস্ট হসপিটালে নিয়ে আমরা রেখে আসবো, ব্যাস। তারপর পুলিশ আসার আগে আমরা ওখান থেকে চলে যাবো, আর কোনো সমস্যা হবে না বিক্রম। এটা 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 খুব খারাপ আইডিয়া, খুব খারাপ। ও রিয়েলি? তোমার কাছে এর থেকে বেটার কোনো আইডিয়া আছে? আচ্ছা আচ্ছা, বলো 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 আমাকে, আমি সেটাই করবো, বলো। নেই তো, নেই। তাহলে আমি যেটা বলছি সেটা তোমাকে শুনতে হবে। আগে ওকে নিয়ে হসপিটালে চলো, তারপর আনন্দীকে ফোন করা হবে। ইয়েস। আনন্দকে? আনন্দকে কি জানাবো আমরা? কি জানাবো আনন্দকে? ওকে বলবো, ওকে বলবো তোমার বোনকে আমরা টর্চার করেছিলাম, তাই ও সুইসাইড করতে গেছে। তুমি এখানে চলে এসো। মাথাটা একদম খারাপ হয়ে গেছে না? একদম খারাপ হয়ে গেছে মাথাটা। এতটা স্টুপিড তুমি হও কি করে বলো তো? বিক্রম, তুমি আমার কথা বুঝতে পারছো না। এটা আমাদের ইমিডিয়েট কনসার্ন। এখন ওকে এখান থেকে সরানো, আর তার জন্য হসপিটালটাই মেইন অপশন। হসপিটাল ছাড়া আর কোনো উপায় নেই। প্লিজ প্লিজ চলো প্লিজ। এই তো বুঝলাম, কিন্তু আনন্দ জেনে গেলে কি হবে? হ্যাঁ, তারপর কি হবে? দেখো, সেটা আমরা পরে ভাবতে পারবো। আমার ড্যাডি আছে, কিছু একটা ঠিক করবে, কিছু একটা উপায় বের করবে। এক সেকেন্ড। হসপিটালে নিয়ে যাওয়ার পর যদি ওর জ্ঞান ফিরে আসে, হ্যাঁ, আমি তো তখন তো সব সত্যি আমাদের নামে বলে দেবে, তখন কি হবে? আমি তো বলছি বিক্রম, আমার উপর একটু ভরসা রাখো, সেটা আমি ভাববো। তোমাকে যেটা বলছি সেটা করো। ওকে এখন এখান থেকে নিয়ে চলো, হ্যাঁ হসপিটাল নিয়ে চলো, আমি দেখছি। Doctor, please help. Doctor! Doctor, please help! Please help! কি হয়েছে কি ওনার? একটু তাড়াতাড়ি ডাকুন না ডক্টরকে, খুব ব্লিডিং হচ্ছে। ডক্টর কোথায়? আপনারা ওয়েট করুন, আমি ডাকছি। ওকে হসপিটালে এনে ফেলে দিয়েছি, এবার চলো আমরা কেটে পড়ি। হ্যাঁ, আবার কি? তুমি এখানে ওয়েট করো, আমি বাইরে গিয়ে ওয়েট করছি। একদম চালাকি করার চেষ্টা করবে না, ওরা এখানে দাঁড়িয়ে থাকো। এটা কি সব বলছো? হাতটা ছাড়। তুমি কি মনে করছো আমি ছাড়ি আর তুমি পালিয়ে যাবে, তাই না? আমি তো একদম চুপ, এখানে চুপ করে ওয়েট করো, আমি দেখি ডক্টরকে পাচ্ছি। যা ইচ্ছে তাই করো। ডক্টর! ডক্টর! ম্যাম প্লিজ। আপনারা কি পেশেন্টের সাথেই এসেছেন? এবার কি হবে? কি আর হবে, কেস খাবো মনে হচ্ছে। কি হলো বললেন না তো? আপনারা কি ওনার বাড়ির লোক? কি হয়েছে? এ কি, এ তো অন্যরকম কেস। শিওর যদি না না, অন্যরকম কি? অন্যরকম তো কিছু নয়, পড়ে গিয়ে কাঁচে কেটে গেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পড়ে গিয়েই তো। ইম্পসিবল, এটা তো পরিষ্কার সুইসাইড অ্যাটেম্প্ট।
আমাকে পুলিশকে এক্ষুনি ইনফর্ম করতে হবে। ম্যাম এখন এসব বাদ দিন না ম্যাম। ওর কি অবস্থা দেখো ম্যাম, ওর ট্রিটমেন্ট দরকার, অনেকখানি রক্ত বেড়ে গেছে ম্যাম। ম্যাম প্লিজ ওকে একটু ইম্পসিবল, ওটা আমাদের নিয়মের বাইরে। আমাকে পুলিশকে এক্ষুনি ইনফর্ম করতে হবে। কি করছেন কি? প্লিজ এখন এসব ছাড়ুন এসব। ম্যাম পুলিশের ফর্মালিটিস গুলো তো পরেও করা যায়, আমরা তো পালিয়ে যাচ্ছি না, বলুন প্লিজ ম্যাম প্লিজ। ঠিক আছে, ওয়ার্ড বয় ওকে নিয়ে যাও। আপনারা কোথাও যাবেন না, এখানেই ওয়েট করুন, অনেক ফর্মালিটিস আছে। আমরা কোথায় যাবো? আমরা তো এখানেই আছি। আচ্ছা, আপনি পেশেন্টের কে হন? আমি 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 হাজবেন্ড? হ্যাঁ পেশেন্টের নাম কি? নন্দা নন্দা মুখার্জি। আচ্ছা ঠিক আছে, আপনারা ওয়েট করুন, আমি পেশেন্টকে এক্ষুনি দেখে আসছি। চলো এখান থেকে, এক্ষুনি পালাই, নাহলে মেজরলি কেস খাবো। নন্দা, নন্দা, নন্দা সন্ধেবেলায় শপিং এ গেছে, তাও একা একা। আশ্চর্য, নন্দা এখনো শপিং থেকে ফিরেনি। এতক্ষণে তো নন্দার একটা ফোন করা উচিত। আমি গেলাম শুনে ও ফোনটা করলো না। বিক্রম কি ওকে বলেনি যে আমি এসেছিলাম? সেদিনও বিক্রমকে বললাম যেন নন্দা আমাকে একটা ফোন করে, কিন্তু নন্দা ফোন করলো না। যখনই ওর সঙ্গে দেখা করতে যাচ্ছি বা কথা বলতে যাচ্ছি, কিছুতেই যেন কিছু হয়ে উঠছে না। না, এবার আমি একটা ফোন করে দেখি। Driver is currently switched off. Please try after some time. সুইচড অফ। আরে আনন্দি, হ্যাঁ মা, এতক্ষণ তোর কথাই ভাবছিলাম। কেমন আছিস রে? অনুভব কেমন আছে? হ্যাঁ, শুনলাম যে ও নাকি আবার হাসপাতালে যাচ্ছে, সব ঠিক আছে তো? হ্যাঁ মা, এদিকে সবকিছু ঠিক আছে। আমি একটা অন্য কারণে তোমাকে ফোনটা করেছি। হ্যাঁ বল না, কি হয়েছে? আচ্ছা মা, একটু মনে করে বলো না, লাস্ট কবে তোমার সঙ্গে নন্দার কথা হয়েছে? কেন রে, ও কি আবার ওই টাকা পয়সার কথা বলছে নাকি? হ্যাঁ, তুই একদম চিন্তা করিস না, কিন্তু ওকে আমি স্পষ্টভাবে বুঝিয়ে দিয়েছি যে ওইসব কোনো ভাগাভাগি এসব কিছু হবে না। না না, ওসব কিছু নয়। তুমি একটু বলো না, লাস্ট তোমার সঙ্গে নন্দার কবে কথা হয়েছে? আমি তো ওকে ফোন করি না, ওই ওই করে মাঝে মাঝে। আচ্ছা একটু মনে করে বলো তো, নন্দা লাস্ট কবে তোমায় ফোন করেছিল? সে অনেক দিন আগে। কেন বলতো? মানে তুই হঠাৎ এরকম করে খোঁজ খবর নিচ্ছিস, কিছু হয়েছে? না কিছু না। আচ্ছা শোনো না, আমি একটু পরে তোমায় ফোন করছি। হ্যাঁ, আমি রাখছি ফোনটা।